ভেন্ডি ভাজি করতেছি, বেগুন দিয়ে ভাজি করে করব। কারেন্ট চলে গেছে, মানে বাহিরে প্রচুর জ্বর হইতেছে, প্রচুর শব্দ শুনে খুব বেশি ভয় পাইতেছে। ও আমার কোলে এখন দেখেন বাইরের দিকে তাকায় দেখেন। মাগরিব আজান হয়ে গেছে, প্রায় 3-4 মিনিট হয়। তো আপনাদের বাইরে কিন্তু এখনো জোনায়েত কিনে পৌঁছায় নাই। এরে চুল রে, কি আমরা খেয়ে নিছি আর এগুলো ধুয়ে এখানে রাখছি ফ্রেশ করে। কীভাবে লিচু চুলতে আছে, চুলে চুলে তারপর খাবে, কোনো কারো কথার দিকে তাকাইবে না, কারো কথা শুনবেও না, এরকম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু একদম দুপুরের পরে, মানে বিকালের দিকে শুরু করছি ভিডিওটা। তো দেখেন এখানে কিন্তু আম মোটামুটি পেকে গেছে আম। এই যে দেখা যায় আম মোটামুটি মানে রঙছে, মানে রং আসছে, রং যে পাকার যে রংটা সেই রংটা আসছে আমের। তো এই যে আর আবহাওয়া কিন্তু আজকে বেশি একটা মানে খারাপও না ভালোও না বলা চলে, মানে একদম বেশি রোদও না, আবার একদম বেশি যে বৃষ্টি তাও না, বৃষ্টি না, মানে হালকা বাতাস আছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। তো আপনাদের ভাইয়া কিন্তু গেছে জুনায়েদকে আনতে ঈদের ছুটিতে, জুনায়েদের ঈদের ছুটি হয়েছে। তো সেই ছুটিতে আপনাদের ভাইয়া গেছে, জুনায়েদ অপেক্ষা করতেছে, তার বাবা গেছে তাকে নিয়ে আসবে। আমাকে সকালে কয়েকবার ফোন দিছে, আম্মু বাবাকে কখন পাঠাবা, কিন্তু আমি তো আর মানে ইচ্ছা করলে তো আর যাওয়া যায় না, দূরে তো যাইতেও সময় লাগে, কিন্তু ওর তো আর ধৈর্য কুলায় না। তো কখন যে এসে পৌঁছায় জানি না। তো এদিক দিয়ে আমি কিন্তু রান্না বসে দিছি, রাতের জন্য রান্না এটা আর কি, ওরা এসে রাতে খাবে, দুপুরে তো খেয়ে আসছে। এখানে যে ভেন্ডি ভাজি করতেছি, সাথে মাছ দিয়ে বেগুন দিয়ে ভাজি করে করব, আর ভাত রান্না করব। তো ভাবলাম যে ঘরেই রান্না করে নিই, বাইরে যাবো না, যেহেতু শরীরটাও বেশি একটা ভালো না। আর আপনাদের ভাইয়া না থাকলে আমার তো রান্নার প্যারা থাকে না, আপনাদের ভাইয়া থাকলে আমার রান্নার জন্য একটা চাপ থাকে, আপনাদের ভাইয়া না থাকলে আমার তো রান্নার চাপ থাকে না। তো এই জন্য দুপুরবেলা সকালে যারা রান্না করছি তাই দুপুরে আমি আমার 2 ছেলে খেয়ে নিছি। তো এখন দুপুর থেকে আর কি ব্লগটা নিতে আসি, দুপুরের পর থেকে বিকাল থেকে ব্লগটা নিতে আসি। তো থাকবে জোনায়েদ আসলে, জোনায়েদ আসবে, সবাই থাকবে ইনশাল্লাহ। সবাই ছোটো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সাপোর্ট না করলে কিন্তু ইউটিউবে টিকে থাকা সম্ভব না। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো কারেন্ট চলে গেছে, মানে বাহিরে প্রচুর জ্বর হইতেছে, প্রচুর অনেক বেশি জ্বর হইতেছে। তো দেখেন এখান দিয়ে আমি একটু দেখাইলাম। তো এই যে ভাত হইতেছে এখানে, মানে বাইরে প্রচুর বৃষ্টি, তো ভাত রান্না চলতেছে। মানে কারেন্ট চলে গেছে, পরে গ্যাসের চুলায় বসাই দিছি। আর এদিক দিয়ে অন্যান্য রান্না শেষ, ভেন্ডি ভাজি মানে ঢেঁড়স ভাজি শেষ, সাথে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি, এটাও শেষ। তো আর এই যে দেখেন জাসেরাতের কী অবস্থা, মানে এত ভয় পায়, বাইরে বজ্রপাতের শব্দ শুনে খুব বেশি ভয় পাইতেছে। তো আমার কোলে এখন দেখেন বাইরের দিকে তাকায় দেখেন। আর এই যে আরেকজন, সেও এসে মানে একদম ভয় পেয়ে একাকার অবস্থা, আমার পিছু পিছু ঘুরতে আসছে। চলেন, ভয় পাওয়ারই কথা, আসলে প্রচুর বৃষ্টি হইতেছে আর বজ্রপাত হইতেছে। তো চলেন একটু দেখি যে বাইরে, মানে ঘর সব কিছু অন্ধকার হয়ে গেছে। তো এই দেখেন বাইরের অবস্থা কি, প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাত। ভিতরে চলে আসো বাবা, বজ্রপাত হইতেছে, ভিতরে চলে আসো। তো এদিক দিয়ে কিন্তু জোনায়েদ কিন্তু এখনও বাসায় এসে পৌঁছায় নাই, জোনায়েদ রাস্তায় এখনও। তো এই জন্য খুব বেশি মানে টেনশনে আছি, আল্লাহ পাক সুস্থ মতো আনুক। তো জোনায়েদের বাবাকে ফোন দিয়েছিল, পরে বলছি যে তোমরা একটা কোথাও মানে দোকানে কোথাও করো, সেফে থাকো, গাড়িতে থাকো না এখন এই অবস্থায়, মানে এত ঝড় বৃষ্টি এই অবস্থায় গাড়িতে থাকলেও তো সেটা রিস্ক। তো এই অবস্থা, তো আল্লাহ পাক যেন ভালো মতো আমার ছেলেকে স্বামীকে ফিরে আনে, সেটাই আমি চাই। সবাই দোয়া করবেন তাদের জন্য, যেন ভালো মতো ফিরে আসে। তো এই আর কি, আসুক জোনায়েদ, দেখাবো সবটাই। তো রান্না শেষে কিন্তু চুলাটা মুছে নিছি একদম পরিষ্কার করে। দেখেন কারেন্ট নাই, সৌরবাতি, এমন বাতিটাও একদম উল্টে রয়েছে,
যার কারণে আলোটা অত ভালো বোঝা যায় না। এই যে এভাবে ঘুরান যায় না, এটা একটু লাগাইতে হবে, না লাগালে একদম আলো পড়েই না, তাই অবস্থা। তো দেখেন চুলাটাও একদম সুন্দর করে মুছে নিয়েছি। এই যে কি করতে আছে, চুলা মুছে হাঁড়ি পাতিল ধুয়ে একদম দেখেন সব হাঁড়ি পাতিল ধোয়া শেষ কমপ্লিট, সব ধুয়ে নিচ্ছি। ধুয়ে আবার এই চুলাটাও মুছছি, এই যে এই চুলাটাও মুছছি, কারণ এই চুলাটাও তো রান্না করছি, যার কারণে এটাও মুছছি। মুছে পরিষ্কার করে তারপর খাবার দাবার রেখে দিছি, যাতে কোনো কাজ মানে একদমই করে রাখিনি, সব কাজ কমপ্লিট করছি। এখন আজান হয়ে গেছে মাগরিবের, তো নামাজ পড়ব। নামাজটা পড়ে এখন পর্যন্ত কিন্তু জোনায়েতকে নিয়ে আপনাদের ভাইয়া পৌঁছায় নাই এসে এখনও, কারণ রাত দেখেন 7টার কাছাকাছি, মাগরিবের আজান হয়ে গেছে, প্রায় 3-4 মিনিট হয়। তো আপনাদের ভাইয়া কিন্তু এখনও জোনায়েতকে নিয়ে পৌঁছায় নাই। আল্লাহ পাক মাফ করুক। মানে যেমন ঝড় তেমন মানে ঝড় এক কথা, ঝড় বজ্রপাত বৃষ্টি সব একসাথে, যার কারণে গাড়ি কোনো আগাইতেই পারে নাই। তো যাই হোক, সবাই দোয়া করবেন আসুক। তো জাবেদার সাথে যেন ভাত নিয়ে নিছি, সৌরর বাতি, যার কারণে অত একটা মানে আলো নাই, কারেন্ট আসে নাই। জাবেদার সাথে যেন খাবার নিয়ে নিছি, জোনায়েদ আর ওর বাবা আসতে আসতে ওদের দুজনকে খাওয়াবো, আমি একটু খেয়ে নেব। কারণ খেয়ে নিলে একটা চিন্তা যাবে, বাচ্চাদের খাওয়ানো এলে একটা চিন্তা যায়। দেখেন খাবার নিয়ে আসছি, সে কী করতে আছে, দুপুরে তেমন একটা খায় নাই, একটু ভাত খেয়েছে শুধু ডিম ভাজি দিয়ে, আর হ্যাঁ খিচুড়ি খেয়েছে ডিম ভাজি দিয়ে, এই অবস্থা। ও আসসালামু আলাইকুম। দেখো কি অবস্থা রে, বেচছো না সব? ওরাতে কি দিছ তো কিলো ও ভেজে ভয় পাইছিস না জোনায়েত? হ্যাঁ ভয় পাইছিস না বাবা? যা ঘরে যা, আমি পড়াইছি জজাট কাও। হ্যাঁ জোনায়েত এই জায়গায় রাখ সব। আর ভাইয়ের দেখায় কেমনে, পিচ্ছি না ভাইয়া বলবি, ভাইয়া রাখকে দাও। চুল কি রাত্রে কাটে রে চুল রে, ইয়ে কি নন্দে বাবা, তুমি তো যাও দেখো না এ কি ওর মাথা, এই গরমে এই চুল লইয়াও কিভাবে ছিল, আল্লাহ মাফ করো। তো এখানে আপনাদের ভাইয়া জোনায়েতকে আনার সময় আর কি লিচু নিয়ে আসছে, যে আমি লিচুগুলো আবার একদম মানে থেকে ছুঁড়ে ছুঁড়ে এরকম রাখছি, ছিঁড়ে খাওয়া হয়ে গেছে, প্রায় 100 লিচু আনছে, তো প্রায় আমার মনে হয় 40-50টার মতো খাওয়া হয়ে গেছে, বাকিটা আছে। আর এই যে আম আনছে, অনেক আম আনছে, সেগুলো নরম হয়ে গেছে আমগুলো, তো আমরা খেয়ে নিচ্ছি, আর এগুলো ধুয়ে এখানে রাখছি ফ্রেশ করে। তো এই যে যা সারা লিচু আনছে পর থেকে লিচু এইভাবে খেতেই আছে, কোনো বন্ধ নাই। মানে ও 5 মিনিট পর পর এই লিচু খাবে, 5 মিনিট পর পর লিচু খাবে, অন্য কোনো খাবার খাবে না। তাকাও, এই যে আম্মু দেখেন কীভাবে লিচু ছুলতে আছে, ছুলে ছুলে তারপর খাবে, কোনো কারো কথার দিকে তাকাইবেও না, কারো কথা শুনবেও না, এরকম খুশি। দেখেন কি বাপ সবার। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।